আসসালামু আলাইকুম সবাইকে। ভালো খারাপ রাখার মালিক একমাত্র আল্লাহ, তাই আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার রান্নাঘরের উইন্ডো সিলে আমার কিছু পুঁইশাকের চারা আছে। সেই পুঁইশাকের চারাগুলোর একটা ছোট্ট ভিডিও করছি আজকে। আমি অনেকবার আমার এই পুঁইশাকের চারাগুলোর আপডেট আপনাদের সাথে শেয়ার করেছি। যারা আমার ভিডিওগুলো আগে থেকে দেখেন তারা জানেন এখানে আমার এই সবগুলো পুঁইশাক ডাল থেকে, পুঁইশাকের ডাটা থেকে করা। বাজার থেকে কিনে আনা যে পুঁইশাক সেটা খেয়ে মোটা ডালগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। যখন শেকড় হয়েছে তারপর আমি সেটাতে চারা করেছি। এই চারাটা আমার সবচেয়ে পুরাতন, এটা প্রায় এখন 3 বছর হয়ে গেছে এটার বয়স। এটা 3rd ইয়ার আমাকে শাক দিচ্ছে আলহামদুলিল্লাহ। এটার সাথে আরও 4টা চারা ছিল, সবগুলোই মারা গেছে। আর সেই প্রক্রিয়াতে আমি আসলে শিখেছি যে কিভাবে পুঁইশাক ওভার উইন্টারিং করতে হয়। আপনি বছরের পর বছর আপনি পুঁইশাকের চারা ঘরের ভেতর রেখে কিভাবে বাঁচিয়ে রাখতে পারবেন, অথবা বছরের পর বছর শাক খেতে পারবেন। মাশাআল্লাহ দেখেন, আমার এই পাশের দুইটা, যেটা বলছিলাম এটা 3 বছর পুরাতন। এই দুইটা 2 বছর আগে করা, আর এটা এই বছর করেছি নতুন। এখানে আরেকটা আছে, এটাও ডাল থেকে করা, দেখেন এটাও নতুন, এটা এই বছর করেছি। তো এইটা আর এটা আমার নতুন চারা। এটা একটু নতুনের মধ্যে পুরাতন, বিগিনিং এর দিকে করেছি। এটা রিসেন্টলি খুবই সদ্য করেছি। দেখেন, দেখলেই বুঝতে পারবেন স্টেমগুলোর মোটা কতটুকু। এটা এই দুইটা হচ্ছে আমার গ্রিন পুঁইশাক। আর অবশ্যই মনে হয় দেখতে পাচ্ছেন লতাগুলো, এখানে মাঝখানে কিছু লাল লতা আছে, লাল লতার পুঁইশাকও আছে। এটার কারণ হচ্ছে এই পুঁইশাকটা আর ওই পুঁইশাকটা, যে এই দুইটা লাল পুঁইশাকের ডাটা থেকে করা। একটু এখন ডিসকালার হয়ে গেছে, আস্তে আস্তে যখন বয়স হচ্ছে হয়তো এরকমই হয়। দেখেন, 2 কালারের পুঁইশাকেই একদম আমার রান্নাঘরে ছেয়ে গেছে মাশাআল্লাহ। আমি উইন্টারের সময় যখন অক্টোবর নভেম্বর হয়ে যায় তখন পানি দেওয়া খুবই কমিয়ে দিই। আর যত শাক থাকে তখন আমি আর কখনো তখন হারভেস্ট করি না। আমি আবার মার্চ যখন একটু গরম পড়ে, নতুন আমি কুড়ি দেখি যে নতুন পাতা অ্যাক্টিভলি গ্রো হচ্ছে, তখন আমি আবার লিকুইড ফার্টিলাইজার দেওয়া শুরু করি। আর তখন থেকে হারভেস্ট করা শুরু করি। তারপর আরেকটু বেশি যখন গরম পড়ে, প্রতি বছর যেগুলো ওভার উইন্টারিং করি সেটার কথা বলছি, তারপর আরেকটু যখন গরম পড়ে এই পটগুলোকে আমি বাইরে নিয়ে যাই। চারাটা পট থেকে বের করে নিচের মাটিটা, পুরনো মাটিটা ফেলে দিয়ে নিচে আবার এতটুকু লেয়ার পটের এতটুকু আবার নতুন মাটি দিয়ে সার মিশিয়ে সেটার সাথে একটু ফিশ ব্লাড অ্যান্ড বোন, নতুন মাল্টিপারপাস কম্পোস্টের সাথে মিশিয়ে তারপর চারাটা বসিয়ে দিই। তারপর শুধু লিকুইড ফিড একদম সেপ্টেম্বরের এন্ড পর্যন্ত। মাশাআল্লাহ দেখেন, আমি জানি না কতটা দেখা যাচ্ছে, এই হচ্ছে আমার হাত, দেখেন এই হচ্ছে আমার হাতটা নিচে, আর এই পাতাটার সাইজ দেখেন মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। একমাত্র আল্লাহর রহমতেই এটা হতে পারে। আর প্রতিটা পাতা, পুঁইশাকের পাতা, আমি সবসময় বলি আমার কাছে এত ভালো লাগে, এত সতেজ, একদম মুচমুচে হয় মাশাআল্লাহ। দেখেন প্রত্যেকটা ডগা, যেটা ডাটা ডগা বলি আমরা অনেকে, এত সুন্দর সতেজ, একদম মনে হয় যে আসলে ভেঙেই যায়, ধরলে টস করে ভেঙে যায়। আর প্রতিটা পাতা দেখেন, এই চারাটা এখন আসলে এত লতা বের হয়েছে, দেখেন ওই যে ওইদিকে একটা চলে গেছে, আবার কিছু লতা এদিকে নিচের দিকে চলে গেছে। দেখেন আমি সেদিন ঠিক করতে যে এখান থেকে একটু ভেঙে গেছে, দেখেন কিছু একটা ঠিক করতে যে এখান থেকে ভেঙে গেছে, ওইখান থেকে আরেকটা শুট বেরিয়ে এরকম একটা, এটা লাল ডালের। আবার এই যে এখানের যে সবুজ, যে কোনো একটা লতা ওই দিক দিয়ে যে ঢুকে দেখেন কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ, একদম এই পর্যন্ত চলে আসছে। আমি যেটা করি, লতাগুলোকে আর বেশি বাড়তে দিই না, তখন আমি এই মাথাটা ভেঙে দিই, তাহলে আর লতাগুলো বেশি বাড়ে না, আর শাকটা বড় হয়। দেখেন প্রতিটা পাতা যদি দেখেন মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক, দেখেন কত বড় বড় এক একটা পাতা, কত সতেজ, কত সুন্দর এক একটা পাতা। এখানে এই পাতাটা অনেক বড়, আর ভেতরের দিকে আমার খুবই আফসোস লাগছে যে আমি দেখাতে পারছি না,
মানে করে যে দেখাই, এই যে ভেতরের যে এই পাতাগুলো দেখছেন, এগুলো এক একটা এই পাতাটার সমান হয়ে গেছে। কিন্তু অনেক লতা শুধু হারভেস্ট করতে গেলে আমি যখন কাটবো, কেটে কেটে যখন বের করব তখনই সেটা বের করা যাবে। তাছাড়া এত এই পাশের লতা এই পাশে চলে আসছে, এই পাশের লতা ওই পাশে চলে গেছে, এত বেশি লতা ছেড়েছে যে মাশাআল্লাহ আল্লাহুম্মা বারিক, মানে বলে বোঝানোর মতো না। আমার বাসায় আমার হাজবেন্ড, আমার মেয়েটা বেশি একটা পুঁই শাক দুইজনের একজনও পছন্দ করেন না, কিন্তু আমার খুব ফেভারিট, আমার ছেলেটার ভীষণ পছন্দের। তো আমি যেটা করি ওর জন্য একদম পারফেক্ট, আমি একবার হারভেস্ট করে রান্না করলে তো ওকে আমি অ্যাটলিস্ট 5 বার ভাত দিয়ে খাওয়াতে পারি। আর আমরা যারা বিদেশ থাকি রান্না করে আরও একদম অল্প একটু পোরশন ভাতের সাথে, ভাতও অল্প খায়, 5-6 বার খাওয়াতে পারি আমি ওকে। ওইখান থেকে আমিও আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিই, আমিও খুব স্বাচ্ছন্দ্যে খাই। তো মাশাআল্লাহ একদম অর্গ্যানিকভাবে আমি পুঁই শাকের যে গন্ধটা আমার খুবই ভালো লাগে, আমার খুবই প্রিয়। আমি চিংড়ি মাছ দিয়ে খেতে, আমার ছেলেটা তো ঝাল খায় না, এই জন্য আমি শুধু রসুন পেঁয়াজ দিয়ে আস্ত মরিচ দিয়ে একটু সতে করি, ওইটা আমরা যেভাবে শাক রান্না করে শাক ভাজি করে খাই বাংলাদেশে। কিন্তু এই 4-5টা গাছ থেকে আমার আরও 2টা শেকড় থেকে বের হয়েছে, ইনশাল্লাহ ওগুলো বড় হলে আপনাদের সাথে শেয়ার করব। এই যে আলহামদুলিল্লাহ এই 2টা সেই ডাল থেকে করা, আরও ডাটা থেকে আরও 2টা শেকড় গজিয়ে চারা করা। রিসেন্টলি এগুলোকে আমি আপপট করেছি এরকম ছোট ছোট পটে, আমার বসার ঘরে রাখা এই 2টা। আমি দেখেছি মাশাআল্লাহ এই যে লাল ডাটার যেই শাকগুলো, সেগুলো পুঁই শাকগুলো খুব তাড়াতাড়ি বড় হয়, খুব হেলদি হয় মাশাআল্লাহ। আর এটা হচ্ছে সেই ডালটা যেটা আমি লতাটা সরাতে গিয়ে লতাটা ভেঙে গিয়েছিল, তো আমি রান্না করব বিধায় যে 2-3 দিন পরে আমি হারভেস্ট করব সবগুলো একসাথে। তো আমি এইটাকে যেটা করেছিলাম, আমার এই ডাটাটা যেখানে শেকড় হচ্ছিল, যে পানির মধ্যে, যে পানির পটটাতে, আমি এটা ওইখানে রেখে দিয়েছিলাম, কারণ আমি দেখেছি যে ডাটা পানিতে রেখে দিলে, ফ্রিজে রাখার থেকে পানিতে রেখে দিলে বেশি সতেজ থাকে রান্না করা পর্যন্ত। তো আমি ভেবেছি কি যে যখন সবগুলো একসাথে হারভেস্ট করব তখন রান্না করব এটা সহ। কিন্তু আমি এটা যখন রিপোর্ট করতে যাই, মাটিতে লাগাতে গিয়েছিলাম শেকড় বের হওয়ার পর, তখন এটা তুলে দেখি এটাতে অনেকগুলো শেকড় হয়ে গেছে। তো আমি যেটা বুঝলাম যে পুঁই শাকের ডাল থেকে যদি আপনারা চারা করতে চান তাহলে সবচেয়ে কচি যেই ডালগুলো সেগুলো নেবেন, খুব তাড়াতাড়ি শেকড় গজায়, ভালো হয় আসলে মাশাআল্লাহ। তো দেখেন এই 2টা আমার এরকম পটে রাখা, আমি এই 2টা বসার ঘরে রেখে দিয়েছি। এখান থেকে পাতা হারভেস্ট করে খাওয়া যাবে। আমার বসার ঘরে আরও অন্যান্য ফলের গাছ আছে, ফুলের গাছ আছে এটার সাথে। তো এই হলো সেই 2টা চারা যেগুলো আমি রিসেন্টলি গত সপ্তাহে আমি শেকড় হয়েছিল, গত সপ্তাহে আমি রিপোর্ট করেছি এই 2টা। এটা একদম কচি ডাল থেকে করা, দেখেন, তারপরেও খুব সতেজ, খুব সুন্দর করে হচ্ছে। আসলে জুম হচ্ছে না, এই যে দেখেন খুবই সুন্দর সতেজ লম্বা হয়ে দাঁড়িয়ে আছে। এত এত পাতা, আর মাশাআল্লাহ এই বছর আমি দেখছি পাতাগুলোর সাইজ সেরকম বড়। আমার অ্যালটমেন্টে আসলে শাক, হয়তো বা এটা শাকের বছর, আসলে আমার অ্যালটমেন্টে এত লাল শাক হয়েছে বলে বোঝানোর মতো না। আর এই পুঁই শাকগুলো আমি গত 3-4 বছর ধরে করছি ডাটা থেকে, কিন্তু এত বড় বড় পাতা আমি কোনো বাড়ি দেখিনি মাশাআল্লাহ। দেখেন এখানে আমার মনে হয় মানে প্রায় 12-15টা মতো এরকম বড় বড় পাতাই হবে শুধু, আর ডাল পালা তো আছে। তো আল্লাহুম্মা বারিক মাশাআল্লাহ। আপনাদের যদি ছোট্ট কিচেনে জায়গা থাকে, আমি ছোট্ট একটা ফ্ল্যাটে থাকি, আমি সবসময় বলি বারান্দায় বাগান করি। এখন আলহামদুলিল্লাহ একটা অ্যালটমেন্ট পেয়েছি, সেই সুবাদে সেখানে বাগান করতে পারছি। কিন্তু আমি যখন বাগান করার খুব শখ ছিল, যে পরে দেখলাম যে না ঘরেই করি, আমি আমার বড় মামির কাছ থেকে দেখি এই পুঁই শাকটা শুরু করি, আমার খুবই ভালো হচ্ছে মাশাআল্লাহ। দেখেন আমি একটা শান্তি পাই যে আমি যখন কিচেনে আসি, রান্না করি, আমি পুঁই শাকগুলোর দিকে শুধু তাকিয়েই থাকি। মানে যারা আমরা চাষি, যারা আমরা কিষানি, যারা আমরা কৃষক, যারা আমরা গ্রো করতে পছন্দ করি, তারা জানি যে এটার স্বাচ্ছন্দ্যটা কতটুকু, এটার আনন্দটা কোথায়। তো আপনারা আশা করি যারা আমার ভিডিওটা দেখছেন তারা অনেক বাগান ভালোবাসেন, তাই হয়তো দেখছেন। আর আপনারা আমার সাথে রিলেট করতে পারবেন যে আমি যখন রান্নাঘরে এত সুন্দর সতেজ শাক দেখি, সেটা আমি হারভেস্ট করে আমার বাচ্চাকে একদম
অর্গানিক শাক খাওয়াতে পারছি, এটা যে আমার কাছে কতটা ভালো লাগা কাজ করে সেটা একদমই বলে বোঝানোর মতো না। দেখেন, আমি সবসময় অ্যাডভাইস করি কিছু না হলেও ঘরের ভিতরে টুকটাক শাক করবেন, মরিচ করবেন, ভালো লাগা কাজ করবে। দেখবেন আপনারা আমার সাথে রিলেট করতে পারেন আপনারা যদি না করে থাকেন। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের আল্লাহ অনেক ভালো রাখুক এই দোয়া করে শেষ করছি। আসসালামু আলাইকুম।